সবাই সরেন না ভাই, সরেন পরে পরে ইন্টারভিউটা শেষ করুন। সবাই সরেন, সবাই সরেন, আসুন ভাই। ভাই হুমায়ুন, হুমায়ুন ক্যামেরা আসুন। পাঠা দিব যাই ভাই, বলবো রেডি যাই ভাই। আজকে লঙ্গি পরে দাঁড়ায় রয়েছে, লঙ্গি পরে রহস্যটা কি একটু বলো। এটা কিন্তু আমার শর্টে সানগ্লাস থাকবে না, এটা জাস্ট এখানে আউটসাইড দেখে আমি সানগ্লাস করলাম। আপনারা জানেন যে অপারেশন জ্যাকপট এটা মুক্তিযুদ্ধের ছবি, 1971-এর ঘটনা নিয়ে। এটা বাংলাদেশের হিস্ট্রি। এই ছবিটা আমি আজ কাজ করছি, এটা প্রযোজক হচ্ছে স্বপন ভাই, আর ডিরেক্টর হচ্ছে আমাদের দেশের লিজেন্ড কিন্তু আঙ্কেল, প্লাস ক্যালকাটার হচ্ছে রাজীব ভাই। এই কারণেই হচ্ছে আজকে লুঙ্গি পরার রহস্য, যেহেতু মুক্তিযুদ্ধ। অপারেশন জ্যাকপটে যুক্ত হয়ে নিতে পারে। অপারেশন জ্যাকপটে যুক্ত হওয়ার ব্যাপারটা প্রথম থেকে বলি। আজ থেকে মিনিমাম 7 থেকে 8 মাস আগে একবার স্বপন ভাই আমাকে ফোন করলো যে আপনার সাথে কথা আছে। আমি বললাম আসেন। উনি বাসায় আসলে আমরা কথা বললাম, বললো যে এরকম হয়েছিল, আমি একটা মুভি করবো, সেটা অপারেশন জ্যাকপট, বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা সাবমেরিনার প্যারিসে গিয়েছিল, ওইখান থেকে বিভিন্ন ঘটনাক্রমে বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় এবং বিভিন্ন শিপ মানে ডিস্ট্রয় করে। এই ছবিগুলো তো আগে হয় নাই, মুক্তিযুদ্ধ বেজ অনেক ছবি হয়েছে, আর এটাও হচ্ছে সাবমেরিনার মানে নেভি বেজ মুভি। এই ছবিটা আপনি আমি বললাম এটা তো দেশের মুভি, যদি আপনার হয়ে যায় ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকে, আমি এই মুভিতে কাজ করছি। মানে এটা হচ্ছে বিগিনিং থেকেই, মানে যখন উনি সচিবালয়ে আলোচনা করেন তখন থেকেই উনি আমার সাথেও আলোচনা শুরু করেন। আচ্ছা ভাই, নেতৃত্ব লিডার মুক্তি দেওয়ার কথা ছিল নেতৃত্ব লিডার এর আগে আমি ডিরেক্টর বলেছি আপনাদেরকে যে আমরা ডিসেম্বরে 16ই ডিসেম্বরে আমাদের মুক্তি দেওয়ার কথা ছিল। মানে এখন আসলে সবাই ইলেকশন নিয়ে বিজি, যারা সিনেমা দেখবে ইয়াং ক্রাউড, ওরা তো এখন সবাই ইলেকশনের ক্যাম্পেইনে গিয়েছে, এখন সিনেমা দেখার আসলে কারো সময় নেই। আমরা ইনশাল্লাহ ইলেকশনটা ভালোভাবে হয়ে যাক, তারপরে একটা দিন দেখে রিলিজ করে দিলাম। নির্বাচনে আমাদের 10 আসনে ফেরদৌস ভাই নির্বাচন করছে, কি বলবেন? ফেরদৌস ভাইয়ের জন্য শুভকামনা। ফেরদৌস ভাই অনেক ভালো একজন মানুষ। আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব রাইট একটা চয়েস যে ফেরদৌস ভাইকে চুজ করার ব্যাপারে, এবং ফেরদৌস ভাইয়ের জন্য আমাদের শুভকামনা। যখন উনি পাস করবেন তখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, এটাই কাম্য। আপনার একটা লোক মার্কেট হয়েছিল যে দোস্ত দুশমন, মানে দিয়ে তায়েবের সাথে একটা সিনেমা, আসলে এই বিষয়টা নিয়ে দিয়ে তায়েব ভাই এবং আমি যে কাজটা করবো, এটা দিয়ে তায়েব ভাইয়ের প্রোডাকশনের কাজ, সেটা অবশ্যই হবে। তার আগে ধরেন এই ছবিটার পরে আমার কাজ শেষ, মানে আমরা নেতৃত্ব লিডার নিয়ে যতটুকু করা দরকার সেটা ক্যাম্পেইন রিলিজ করে এটা শুরু করতে হবে। তারপরে দিয়ে তায়েব ভাইয়ের কাজ আছে, কিল হিম 2 আছে, তারপরে আরও একটা মুভি আছে যেটা আমরা এর ফাঁকেই একদিন মহরত করব। অনন্ত সিনেমা মানে মহরত করা মানে বিশাল কিছু একটা। কিল হিম মানে দুনিয়া কি কি পরিকল্পনা করছে? আমি আসলে যেই প্রডিউসার হোক আমি তাদেরকে একটা কথাই বলি যে ধরেন একটা মুভি যখন মহরত করবে তখন আমাদের দেশে সবাই জানতে হবে যে একটা মুভির মহরত হচ্ছে, ক্যাম্পেইনটা তখন থেকে শুরু হবে। এইটা এখন যারা আমার প্রডিউসার আছেন তাদেরকেও আমি একই কথা বলেছি
যে যখন এটা মহরত করবেন, যেই মুভিরই মহরত করবেন, এটা এমন ধামাকা করে তুলতে হবে যে সবাই জানতে পারে যে একটা মুভির শুটিং শুরু হবে। এই ইকবাল ভাইও ওইভাবেই ব্যবস্থা করছেন। এটা নিয়ে আমার সাথে কয়েকবার আলাপও করছেন যে আমরা কি করতে পারি। আমি বলছি যে এত বড় করে এফডিসিতে যে মহরত করেছেন, এখন ভিন্ন চিন্তা করেন যে আলাদা কিভাবে কি করা যায়। আচ্ছা, আমার তো ভাই একটা কোশ্চেন জানবো আপনার কাছে, যে আপনি যেহেতু অপারেশন জেটতে আছেন, খুব আসলে অনেক ব্যয়বহুল একটি ছবি, কিন্তু সুবিধা আপনার সব ছবি বিগ বাজেট আমরা জানি, এর আগে দেখেছি, দর্শকও পেয়েছে সেগুলো ছাড়া। যাক, এই ছবিতে আমরা শুনেছি আসলে যে আপনার সাথে আরো অনেক আর্টিস্ট রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রি, তো সেই থেকে যা অনেকে আছেন বলতেছে যে জায়েদ খান অভিনয় করলে সে করবা এবং নিপুণ করলে জায়েদ করবে। আসলে এই বিষয়টাকে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটু যদি আপনি হ্যাঁ, বলতে এটা আসেন। আসলে রেশারেশি করতে পারে। তা আমি বলবো যে আসলে সবাই আমরা একত্রে কাজ করবো, এটাই ভালো। কারণ আমিও তো জানেন যে ডুয়েট হিরো বা অনেকগুলো হিরো একসাথে থাকবে, আমি কাজ করবো, এটা তো আমি করি। এটা যেহেতু দেশের মুভি, এটা স্ক্রিপ্টের রিকোয়ার্ড এবং এটা হিস্ট্রি, এটা একক মানে একার দ্বারাই মুভিটা হবে না। যখন আমি মুভিটার স্টোরিটা শুনলাম তখন আমি রাজি হলাম যে হ্যাঁ, এটাতে যদি আমি একা ডিমান্ড করি যে আমি একাই মুভিটা করবো, এই মুভিটা হবে না। মুভির স্টোরি অনুযায়ী, ইতিহাস অনুযায়ী যেই কয়জনকে লাগবে সেই কয়জনই লাগবে। যে রেশারেশিটা, এই ডিজিটাল হ্যাঁ, রেশারেশিটা না বা এই করাই ছবির ভালো। ক্ষেত্রে কি আসলে কারণ কি, আমরা তো একে অপরের পাশে দাঁড়াই। আপনি জানেন যদি কেউ মারা যায় সবাই কিন্তু আমরা জানাজায় অংশগ্রহণ করি। সে মরে যাওয়ার পরে যদি তার জন্য আমাদের আদর থাকে, বেঁচে থাকার সময় আমরা রেশারেশি কেন করি? মানে মরে যাওয়ার পরে যদি তার জন্য আমরা কান্না করি, আদর করি, দোয়া করি, আর তখন তো তিনি দেখতে পাবেন। আর বেঁচে থাকার সময় যদি আমরা তার সাথে মানে বিহেভ খারাপ করি, তার সাথে রেষারেষি করি, দলাদলি করি, তাহলে এটা কেমন? মানে মরে যাওয়াটা কি লোক দেখানো হলো যে আমরা তাহলে সবাই জানাজায় আসলাম, ওনার জন্য জানাজা করলাম, দোয়া করলাম, আর বেঁচে থাকার সময় ঝগড়াঝাটি করলাম? এটা আমার কাছে ভালো লাগে। আপনারা জানেন যে যে কোনো ছবি রিলিজ হয়, আমি ছবিতে উইশ করি যে সবার ছবি ভালো চললে ইন্ডাস্ট্রি ভালো চলবে। আর আমার ক্যারেক্টারই হচ্ছে সবার সাথে মিলেমিশে কাজ করা, সমন্বয়ে কাজ করা। তাই আমি এখনো তখনো আগামীতেও আমি পছন্দ করি না যে শিল্পীদের মাঝে ভুল বুঝাবুঝি থাকবে। ভুল বুঝাবুঝি মানুষ মাত্রই হয়, এটা সাথে সাথে আবার মিল হয়ে ফেলতে হবে, মিল হয়ে ফেলতে হবে। এটাই আশা করি আমি। যাই হোক, এখন আমরা কথা বলছি অপারেশন জ্যাকপট। এটা বাংলাদেশের হিস্ট্রি, আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা বাংলাদেশের হিস্ট্রি সম্বন্ধে জানে এবং আরও বেশি জানতে পারবে। মুক্তিযুদ্ধের অনেক ছবি দেখেছে, অনেক নাটক দেখেছে, তারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে বইতে পড়েছে, ইতিহাস পড়েছে, অনেকেই জানে। বাট অপারেশন জ্যাকপট এটা সম্বন্ধে অনেকেই অবগত না। এই অপারেশন জ্যাকপটটা যখন মানুষ দেখবে তখন আরও মানুষের চোখের পানি পড়বে যে একটা সৈনিক কত কষ্ট করেছে দেশের জন্য। যেমন মুক্তিযোদ্ধারা কত কষ্ট করেছে দেশকে স্বাধীন করার জন্য। আমরা অনেকেই দেশকে নিয়ে অনেকে মন্তব্য করি, এই দেশ মানে এই দেশে আমরা বাস করি, এই দেশে আমাদের ফ্যাসিলিটি নাই, এইটা না সেইটা না। আসলে দেশ তো দেশ, দেশকে আমরা ভালোবাসবো, দেশের সিনেমা দেখবো, দেশকে নিয়ে গর্ব করবো। দর্শকদের বলে